এই তোর কিসের অভাব? আমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। তারপর কিসের অভাব তো সেটা বল। তুই আমারে থুইয়া একটা পরপুরুষের লগে দেখা করতে চাস? তোর পুরান প্রেমিক তোর লগে দেখা করতে আইছে, এইটা ক। দেখেন, আমার লগে মজুতা চিল্লাচিল্লি করেন না। আমি কি হারে কইছি নাকি আমার লগে দেখা করতে আইতে? হ্যাঁ, ইচ্ছা করে আইছে, কারণ ওই মানুষটা এখনো আমারে ভালোবাসে। বুঝলাম তোরে ভালোবাসে, কিন্তু তার বোঝা উচিত তুই আরেকজনের বউ। এই এই তোর সাথে গোর গোপনে নষ্টি বসতে আছে, পরকিয়া করিস। চুপ করেন, আর একটা উল্টা পাল্টা কথাও কইবেন না। ঘরে নিয়ে আমারে নিয়ে কোনো খারাপ কথা খবরদার কইতাছি আপনি কইবেন না। আরে আমি ভুল তো ওই দিনই করছি, যেদিন ওই ফেরেস্তার মতো মানুষটারে ঠকায়া আপনার মতো একটা মানুষের বউ হইছি। এখন আমি পদে পদে বুঝতাছি মানুষের জীবনে অর্থ সম্পদ দিয়ে কোনোদিন ভালো থাকা যায় না, সুখী হওয়া যায় না। মানসিক শান্তি সবচেয়ে বড় শান্তি, যা হলো আমার মধ্যে নাই। শোন, তোর আমাদের সুখ থাক বা না থাক সেটা আমার দেখার বিষয় না। আমার একটা কথা, আমার সাথে তোর সংসার করতে গো, আর তুই এখন তোর নাগরে কইয়া দিবি এখন এখান থেকে চলে যেতে কবি। আমার বাড়ির ত্রিসমানের জন্য না আসে। যদি তোর নাগর আমার বাড়ির ত্রিসমানে আসে তাহলে তোরও শেষ করবো, তোর নাগরেও শেষ করবো। যা কইতেছি যা। কেন কেন হো তুমি আমার দেখতে? কেন আসি জানো? তোমারে আমি এই জন্য দেখতে আসি, কারণ আমি দেখতে চাই আমার ভালোবাসার মানুষটা কতটা সুখে আছে। আমি সুখে নাই তো, একদম সুখে নাই। আর কেন সুখে নাই জানো? কারণ কারণ তোমার পবিত্র ভালোবাসার অভিশাপ লাগছে আমার জীবনে। আমি লোভে পইরা তোমারে ঠকায়া, তোমার ভালোবাসারে ঠকায়া টাকাওয়ালা এক বয়স্ক লোককে বিয়ে করছি, কিন্তু আমি সুখে নাই, কোনো দিক থেকে ভালো নাই। তোমার ভালোবাসার অভিশাপ লাগছে আমার। তারপরও কইতাছি তুমি আর কখনো এখানে আইসো না। দয়া করে আমার একটু শান্তিতে থাকতে দাও। তোমারে দেখলে আমি ঠিক থাকতে পারি না। প্লিজ